তো ফ্রেন্ডস, চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। তো দেখো, সকালবেলা আজকের দিনটা ছিল ভাইফোঁটার দিন, যেটা বাঙালিদের কাছে অনেক প্রিয় একটা অনুষ্ঠান। ভাই বোনের একটা আন্তরিক সম্পর্কের একটা অনুষ্ঠান। তো সব কিছু আয়োজন করা হয়েছে ভাইফোঁটার জন্য। তো এদিকে দেখো, সমস্ত দাদা ভাই একসাথে বসে গেছে ভাইফোঁটা নেওয়ার জন্য। তো এখন চলছে ভাইফোঁটার অনুষ্ঠান। বাড়িতে ভাইফোঁটা করছে এটা আমার বড়দির মেয়ে আর মেসদির মেয়ে, দুজনে ওদের নিজেদের দাদা ভাইদের ভাইফোঁটা করছে। তো সবাই এখন বসে গেছে। তো সবাইকে ভাইফোঁটা করানো হচ্ছে, মানে যেটা নিয়ম বাঙালিদের ভাইফোঁটার অনুষ্ঠান হচ্ছে। তো এদিকে দেখো, ভাইফোঁটা দিচ্ছে। যা যা কিছু নিয়ম আছে, ভাইদেরকে আশীর্বাদ করে ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে, মানে যেভাবে আর কি করে সেরকম ভাবেই আর কি ভাইফোঁটার নিয়ম চলছে বা ভাইফোঁটার অনুষ্ঠান চলছে এখন আমাদের বাড়িতে। তো অনেক ভালো লাগে ভাইফোঁটার দিন। আর ভাইফোঁটার দিন কি বলতো, আজকের দিনে আমার দাদা আসতে পারিনি, যেহেতু আমার দাদা কর্মসূত্রে বাইরে রয়েছে, বাড়ি আসতে পারেনি, আমাদের কাছে পৌঁছাতে পারেনি। তো তার জন্য আমার কোনো ভাইফোঁটা হয়নি, যেহেতু দাদা আসতে পারেনি কর্মস্থান থেকে, তার জন্য আমাদের ভাইফোঁটা হয়নি। কিন্তু আমার দিদির ছেলে মেয়েরা ভাইফোঁটা করছে, তো সেটাই আমি তুলে ধরেছি আর সেটাই ভিডিও বানিয়েছি আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এতগুলো দিন পর। কারণ এডিট করার একটা ব্যাপার থাকে, এডিট করার সময় পাইনি, তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভাইফোঁটার অনুষ্ঠান। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো। তো ওদিকে একটা ভাইকে ভাইফোঁটা হলো। তো এই দিদির মেয়েটা হচ্ছে এখানে সবার দিদি, কারোর কিন্তু বোন না, এই হচ্ছে সবার বড় এখানে। তো সব ভাইদেরকে এখন ভাইফোঁটা করাচ্ছে, মানে ভাইফোঁটা দিচ্ছে। তো অনেক ভালো লাগছে, সবাই খুব আনন্দ করে মজা করে ভাইফোঁটা করছে। তো এইভাবে একে একে পরপর চারজনকেই ভাইফোঁটা করানো, মানে ভাইফোঁটা দেওয়া হবে আশীর্বাদ। মানে আজকে দিনটা কি বলতো, যদিও বাঙালিরা সকলেই জানো, আমার নতুন করে কিছু বলতে লাগে না। তো এটা একটা মঙ্গলের ব্যাপার আছে, তার জন্যেই নিয়ম আছে যে ভাইফোঁটা করানো। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখো আজকে আমাদের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান হচ্ছে। তো আজকে হবে মাটন। দেখো কত 3-4 কেজি মাটন আছে, ফ্রিজে রাখা ছিল। এই মাটনগুলো এখন মানে একদমই শক্ত হয়ে গেছে, সেগুলো এখন জলে ভিজানো আছে, ঠিক হলে তারপরে রান্না হবে। তো আজকে ভাইফোঁটার দিন, আজকে রাত্রে মাটন হয়েছিল। আর এদিকে দেখো, মানে রসগোল্লা মিষ্টি আনতে বলেছিলাম, হাজব্যান্ডকে নিয়ে এসছে। কারণ আর তো 2-3 দিন কি এখানে থাকবো, তারপরে তো আবার চলে যাব, তার জন্য রসগোল্লা নিয়ে এসছে। রসগোল্লা খেতে খুব ভালো লাগে, আর বাড়ি যায় অনেকগুলো করে রসগোল্লা খাওয়া হয় যে কদিন বাড়িতে থাকি। তো রসগোল্লা খেয়ে নিলাম, এনেছিল সন্ধ্যাবেলা। তো এখন সন্ধ্যাবেলা, তো ভাবলাম চলো আজকে আমার বাড়ির হোম ট্যুর তোমাদেরকে দিয়ে দিই। মানে হোম ট্যুর না, রুম ট্যুর বলতে পারো, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের বাড়িটা অনেক বড়। মানে আমি যেইটুকুনি জায়গার মধ্যে থাকি সেইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে রুম ট্যুর বলা যায়, হোম ট্যুর বলা যাবে না, কারণ শুধুমাত্র আমার জায়গাটুকু, মানে আমি আর আমার হাজব্যান্ড যে জায়গাটুকুর মধ্যে থাকি, মানে যেটুকুর মধ্যে থাকি সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে রুম ট্যুর দিয়ে দিচ্ছি। আর কালকে কত মানুষ ছিল, মানে কত মানুষ, দিদিরা, দিদির ছেলে মেয়েরা, বোনপো বোনঝিরা সবাই কালকে ছিল। আর আজকে দেখো কেউ নেই, একদম পুরো ঘর ফাঁকা হয়ে গেছে, একদম একদম দেখো শান্ত। বাড়িতে কত মানুষজন ছিল, কালী পুজো উপলক্ষে এসেছিল। মানে কি যে ভালো লাগছিল, কি যে আনন্দ লাগছিল, কি বলবো তোমাদের। আর এত মানুষজন ছিল, মানে বাচ্চা কাচ্চাগুলো ছিল, ছেলে মেয়েরা ছিল। তো তার জন্য আমার ঘরের, মানে আমার এই রুমগুলোর একটা জিনিসও ঠিক ছিল না, সব কিছু মানে কি বলবো, তোমরা দেখতেই পেয়েছো, একদম অগোছালো হয়ে পড়েছিল সমস্ত কিছু। আর আজকে দেখো একদম সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন করে রেখেছিলাম সেই রকমই আছে, একটুও মানে এদিক ওদিক কিচ্ছু হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে সব কিছু গোছানো গাছানো একদম
ঠিক ঠিক আছে, কিন্তু এই কয়েকদিন ধরে না কিচ্ছু ছিল না ঠিক ঠিক। তো অনেক মানুষজন থাকলেই যা হয় আর কি, সেরকমই হয়েছিল। যে যেখানে পাচ্ছে সে সেখানে বসছে শুচ্ছে, এরকম একটা অগোছালো পরিবেশ ছিল। তো আজকের পরিবেশটা দেখো একদমই গোছানো গাছানি, কিন্তু কি বলতো ভালো লাগছে না। সবাই ছিল সেখানে, একটা সবাই আনন্দ করছিলাম, মজা করছিলাম। তো এই আর কি। আর শ্বশুরবাড়িতে যে আমি তোমাদেরকে রুম ট্যুর দিচ্ছি, আমার দুটো রুম আছে, দুটো বেডরুম, এই একটা রুম। তো এদিকে দেখো বেড কভারগুলো চেঞ্জ করে দিয়েছি, সবাই চলে গেছে, ওগুলো ধুয়েও দিয়েছি আজকে। তো এটা হচ্ছে আমার বেডরুম, মানে বিয়ের পর প্রথম আমি এই রুমটাতেই উঠি, এই রুমটাতেই আমি থাকা শুরু করি, এটাই আমার মেন বেডরুম। তারপরে পরবর্তীকালে এই রুমটা আবার বেডরুম হয়েছে, মানে দুটো রুমই বেডরুম বলা যায়। তো এই ছোট্ট ছোট্ট দুটো রুম আছে, মানে ছোটও নয়, খুব যে ছোট তাও নয়, আবার যে খুব বড় তাও নয়। এই রুমে একটা স্টিলের খাট আছে, একটা সোফা আছে, একটা আলমারি আছে, এখানে একটা টেবিল আছে। আর বাইরেটা দেখো একটা ডাইনিং টেবিল আছে, আর এই যে এখানটায় খাওয়া দাওয়া হয়, ডাইনিং টেবিলটা, আর একটা ওয়ার্ড্রপ আছে। তো এই সবই টুকিটাকি কয়েকটা জিনিস নিয়ে আমার ছোট্ট একটা শ্বশুরবাড়িতে একটা ছোট্ট সংসার। তো ওদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার রুম দুটো। আর বাইরেটা মানে যেহেতু আমাদের জয়েন্ট বাড়ি, তো আমি এইটুকুর মধ্যে থাকি, তো এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিগুলো আমি করলাম না। কারণ কে কি ভাববে না ভাববে, তার জন্য আমি করলাম না। শ্বশুর শাশুড়ির রুম আছে, এগুলো আমি শেয়ার করিনি তোমাদের সাথে, পরে কোনোদিন করে দেবো। আর এদিকে আমি রিলস বানাবো বলে দেখো একটা সাদা ড্রেস পরে নিয়েছি, মানে এই ড্রেসটা পরে নিয়েছি, দিয়ে এখন আমি চুলটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এই কয়েকদিন সবাই ছিল, সবাই চলে গেছে, মনটাও অনেকটা খারাপ, কি আর করা যাবে, কারণ সবাই তো আর থাকবে না, সবার বাড়িতে কাজ আছে, তারপরে ছেলে মেয়েগুলোর স্কুল আছে, পড়াশোনা আছে, ওরা তো আর থাকতে পারবে না, 2 দিন 3 দিনই থাকবে এসে, এর থেকে তো বেশি থাকতে পারবে না, তাই না বলো? তো তার জন্য আমি একটু রেডি হয়ে নিয়েছি। আবার কি বলতো, কালকে যাব, কালকে আবার মায়াপুর যাওয়ার কথা হচ্ছে। তো কাল সকালবেলা আমরা মায়াপুর যাব, তো একটু ব্যাগটাকে গোছানোর ব্যাপার আছে। তো ওদিকে ওই রুম থেকে চলে আসলাম, আর এত গরম, মানে ওই রুমে থাকা যাচ্ছে না। তো এই রুমটাই এসি আছে, তার জন্য এখানটায় আবার একটু এসি চালিয়ে বসলাম। আর এই রুমটাই কি বলতো, কোনো ড্রেসিং টেবিল কিছু নেই, তো ওই জন্য একটু অসুবিধা হয় মানে সাজুগুজু করতে। ওই রুমে সব কিছু আছে, আর ওই রুমে তো এসি নেই, আর এই রুমে কিছুই নেই, এই রুমে এসি আছে, তো ওই জন্য ওখান থেকে সব কিছু এনে এই রুমে আমাকে সাজুগুজুটা করতে হয়, এই আর কি। তো এখানে একটু বসলাম ঠান্ডাতে, চুলটা একটু ভালো করে ছাড়িয়ে নিই। তো এইভাবে আমি চুলটা ছাড়িয়ে নিই, তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি বলতো, মানে এত গরম ছিল এই বছর কালী পুজোতে, অন্যান্য বছর কালী পুজোয় এত গরম থাকে না, আর এই বছর এত পরিমাণে গরম ছিল, অনেক কষ্ট হচ্ছিল গরমে, এতটাই গরম ছিল কালী পুজোতে। তো আমার চুল টুল ছাড়ানো হয়ে গেছে, তো এখন আমি একটু বসছি। আর আজকের ভিডিওটা মানে রুম ট্যুর বলতে পারো, মানে আমার শ্বশুরবাড়ির রুম ট্যুরের ভিডিও আর ভাইফোঁটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা অবশ্যই লাইকটা করে দিও, আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি। তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে, আশা করি ভালো লাগবে। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।